নমস্কার বন্ধুরা, আমি জয়ী। তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আপনারা সবাই কেমন আছেন? তো আজকে ভিডিওটি একটু স্পেশাল হতে চলেছে, কারণ এর আগে আমি আপনাদের সাথে অনেক প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং স্টিচিং শেয়ার করেছি। আজকের প্রিন্সেস কাট ব্লাউজটা আপনারা দেখতেই পাচ্ছেন, একদম কিন্তু একটা ট্রেন্ডি ডিজাইন। তো এই ডিজাইনটা সিম্পলের ওপর থেকে কিন্তু খুবই সুন্দর লাগে। তো আজকের ভিডিওতে আমি এর কাটিং স্টিচিং সমস্তটা দেখিয়ে দেবো। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আর এখানে দেখুন খাপটা কত সুন্দর হয়েছে, আমি ভিতরে প্যাড বসিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারাও যদি এই নিয়মে কাটিং করেন আপনাদেরও খাপ কিন্তু এত সুন্দর হবে। আর এখানে লেস বসানোর সঠিক নিয়মটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে দেখুন এখানে পেপার নিয়ে নিয়েছে, পেপারটা কিন্তু আমার এখানে দুভাজে আছে। সবার প্রথমে এখানে ঝুলের মাপটা নিতে হবে। আমার ঝুল ছিল 15, তার সাথে 1 ইঞ্চি দিয়ে আমি 16তে দাগ দিয়ে নিচের দাগটাকে একটা স্ট্রেট লাইন টেনে নেব। নেওয়ার পরে এখানে আমার পুটের মাপটা নিতে হবে। পুট ছিল 15, হাফ করলে তো এখানে 7.5 হয়। আর যেহেতু আমি আপনাদেরকে দেখালাম সামনে একটু ডিপ হচ্ছে, সেই জন্য এখানে আমি 7.5 না নিয়ে 7 ইঞ্চি পুটের জন্য নিয়ে নিলাম। তারপরে একটা স্ট্রেট লাইন টেনে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে আমি শোল্ডার ডাউন করব। যেহেতু এটা আমার বোর্ড নেকের ওপর থেকে হচ্ছে, বোর্ড নেক আপনারা যখন কিছুই কাটিং করবেন, সে ব্লাউজ কামিজ ফ্রক যাই কাটিং করুন না কেন অবশ্যই করে কিন্তু শোল্ডার ডাউন করতে হবে। তো এখানে 1 ইঞ্চি শোল্ডার ডাউন করলাম। তারপর এখানে গলার চওড়াটা আমি নিয়ে নিচ্ছি। গলার চওড়া এখানে 3 ইঞ্চি নিয়েছি, আর গলার লম্বা এখানে আমি 6.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর এখানে নিচের দিকে আমি একটু কম করে নিয়েছি, যেহেতু এটা চৌকো শেপ হচ্ছে। নিচের দিকে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিয়েছি, নিয়ে এখানে একটা শেপ করে দিয়েছি। তারপর যে শোল্ডার ডাউনটা যে করেছিলাম সেটা গলার শেপের সাথে মিলিয়ে দিয়েছি। এবার আমাদের মোহরার মাপটা নিতে হবে। 1 ইঞ্চি যে শোল্ডার ডাউন করেছিলাম তারপর থেকে কিন্তু আমি মোহরার জন্য এখানে 7.5 ইঞ্চি নিয়েছি। এবার এখানে আমাদের ছাতির মাপটা নিতে হবে। যেহেতু ছাতি ছিল 44, 44-এর 1/4 করলে এখানে আমার 11 ইঞ্চি হবে। তো 11 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। তারপর এখানে আরও 1.5 ইঞ্চি অতিরিক্ত নিয়ে নেব। নিয়ে এখানে 1 ইঞ্চির দাগ তুলছি। এটা কিন্তু আমার পিছন মোহরার শেপ। তারপরে মোহরার জন্য ঠিক যতটা নিয়েছিলাম তার মিডিলটা বার করে নিয়েছি, নিয়ে এখানে একটা রাউন্ড শেপ করে দিচ্ছি। দিয়ে আমি এখানে ফিতে ঘুরিয়ে মেপে নিচ্ছি যে আমার ঠিকঠাক আছে কিনা। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার মোহরাটা অনেকটাই বেশি চলে আসছে। সেই জন্য আমি কি করব, হাফ ইঞ্চি আমি ওপরে দাগটাকে তুলব। মোহরার শেপ যদি না ঠিকঠাক আসে তাহলে কিন্তু আপনাদের আরমহলের ফিটিংসের অনেক প্রবলেম হবে। আরমহলের কাছে কাপড় বেশি থাকবে। সেই জন্য আমি 7.5 নিয়েছিলাম। এবার আমি এখানে 7 ইঞ্চি মানে হাফ ইঞ্চি কমিয়ে 7 ইঞ্চি করে নিচ্ছি। নিয়ে প্রথমে 1 ইঞ্চি ওপরে একটা শেপ তুলে এটা আমার পিছন মোহরার শেপটা দিয়ে নিলাম। এবার সামন মোহরার জন্য তালপাটটা কাটিং করব। তো দেখুন এখানে হাফ ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে নিয়েছি। নিয়ে দেখুন আমার হাতের দিকে লক্ষ্য করুন, একটা রাউন্ড শেপ করে দিয়েছি। আর ওপরের শেপটা কিন্তু আপনারা যে 1 ইঞ্চির মানে শোল্ডার ডাউন করেছেন তার নিচ থেকেই কিন্তু দিতে হবে। ওই 1 ইঞ্চিটা কিন্তু সম্পূর্ণ আমাদের কেটে বাদ চলে যাবে। তো দেখুন সামন মোহরার শেপটা দিয়ে নিয়েছি, আর ফিতে ঘুরিয়ে মেপে নেব যে আমার ঠিকঠাকভাবে আছে কি না। তো দেখুন এখানে রাউন্ড করে মেপে নিচ্ছি। আমার মোহরার সাথে কিন্তু ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে, যেহেতু আমার পুর লাইনে সেলাই যাবে। সেলাই গেলে আমার মোটামুটি হয়ে যাবে। এবার এখানে কোমরে চলে আসবো। কোমর আছে আমার 37, 37-এর 1/4 করলে হবে 9 ইঞ্চি 2 সুত। তো প্রথমে 9 ইঞ্চি 2 সুতে দাগ দিয়ে নেব। তারপর এখানে খাপের জন্য আমি 3 ইঞ্চি রাখছি। যেহেতু 44 ছাতি, 44 ছাতির জন্য কিন্তু আমি এখানে 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তারপর এখানে অতিরিক্ত আরও 1.5 ইঞ্চি নিয়ে নেব। নিয়ে নেওয়া হয়ে গেলে দেখুন এবার ছাতির লাইনের সাথে কোমরের লাইনটা এরকম স্ট্রেট কিন্তু আমি মিলিয়ে দেব। তো এবার আমি এখানে পয়েন্টের মাপটা নিয়ে নেব। আপনাদের পয়েন্ট যা থাকবে তার সাথে কিন্তু হাফ ইঞ্চি প্লাস করতে হবে। তো এখানে আমার পয়েন্ট ছিল 11, 11-র সাথে হাফ ইঞ্চি প্লাস করলে 11.5 এসে দাঁড়ায়। তো 11.5-তে দাগ দিয়ে নেব। দিয়ে এখানে দাগটাকে একটা স্ট্রেট লাইন টেনে নেব। এবার এখানে যে মাপটা নিতে হয় সেটা কিভাবে নেবেন, আপনাদের ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করবেন। ভাগ করার পর তার সাথে আরও হাফ ইঞ্চি যোগ করবেন। এটা করলে কিন্তু আপনাদের মানে খাপটা কিন্তু আরও সুন্দর হবে। তো এখানে কিন্তু আমি ঠিক ওই 5 ইঞ্চির মতো নিয়ে নিচ্ছি, মানে 5 ইঞ্চির থেকে 1 সুত কম। তো যেহেতু 44 ছাতি ছিল তাকে 10 ভাগ করে তাতে হাফ ইঞ্চি প্লাস করে আমি ওই 5 ইঞ্চির থেকে 1 সুত কম নিয়ে নিয়েছি। এবার এখানে খাপের জন্য যে 3 ইঞ্চি নিয়েছিলাম সেটা প্রথমে দাগ দিয়ে নেব। নিয়ে 1.5 ইঞ্চি ওপরে দাগটাকে তুলে ঠিক এইভাবে কোনাকুনি মিলিয়ে দেব। এবার আরমহলের কাছ থেকে 5.5 ইঞ্চি নিচে আমি ডাউনে দাগ দিয়েছি।
দিয়ে প্রিন্সেস কাটের যে রাউন্ড শেপটা হয় সেই রাউন্ড শেপটা আমি দিয়ে দেবো। আর ড্রয়িং করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন কোনো প্রকারে যাতে না তৈরি হয়। কোণ তৈরি হলে কিন্তু সেলাই করার সময় বা আপনারা যখন একটা পার্টের সাথে আরেকটা পার্ট জয়েন করবেন তখন কিন্তু অনেক সমস্যা হবে। তো কোণার কাজগুলোতে আপনারা কি করবেন, একটা করে রাউন্ড শেপ দিয়ে দেবেন। এবার প্রথমে কিন্তু আপনাদের পেছন মোড়া শেপ দিয়ে কাটিংটা করতে হবে, যেহেতু এখানে আমাদের দুটো পার্ট একসাথে আছে। তো প্রথমে পিছন মোড়া শেপ ধরে কাটিং করে নেব, নিয়ে এখানে সামন পার্টটার পিছন পার্টটা আলাদা করে নেব। তো দেখুন আলাদা করে নিয়েছি। পিছন পার্টে আমাদের একটু চেঞ্জ করতে হবে, কারণ এখানে কোমরের মাপটা আমরা যেহেতু সামনে খাপের জন্য বেশি নিয়েছিলাম, তো পিছনে তো কোনো খাপ হবে না, সেই জন্য প্রথমে কোমরের 1/4, তারপর এখানে 1 ইঞ্চি এক্সট্রা টেকিংয়ের জন্য আর 1.5 ইঞ্চি অতিরিক্ত। এইভাবে এবার যে এক্সট্রা কাপড়টা থাকবে এখানে পেপারে করে দেখাচ্ছি, সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। প্রিন্সেস কাটে এই পিছনের পার্টে কিন্তু এই চেঞ্জটা করলে হয়ে যায়। সামন পার্টে এবার দেখুন তাল পার্টটা যে ড্রয়িং করেছিলাম সেটা কেটে নেব। নেওয়া হয়ে গেলে এবার এখানে যেমনটা আমরা ড্রয়িং করেছিলাম তেমনটাই কিন্তু কাটিং করে নেব। এবার সামন পার্টের যে দুটো অংশ বেরোলো, এই দুটো অংশতে কিন্তু আমাদের বেশি নিতে হবে, যেহেতু আমরা যখন ড্রয়িং করেছিলাম কোনো এক্সট্রা সেলাই মার্জিন নিইনি। তো একটা পার্টের সাথে যখন আরেকটা পার্ট জয়েন হবে, সেলাই মার্জিন না নিলে কিন্তু আমাদের ব্লাউজ ছোট হয়ে যাবে। তো কিভাবে এই খাপগুলোকে বাড়াতে হবে সেটা আমি সঠিক নিয়ম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে দেখুন খাপের যে এস পার্টটা আছে এইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু যেমন খুশি তেমন বসালে কিন্তু হবে না, এটার একটা সঠিক নিয়ম আছে। এই যে সোজা অংশটাকে নেবেন, নিয়ে প্রথমে সোজা অংশটাকে একদম স্ট্রেট করে ধরবেন। ধরে তারপরে খাপটা আপনারা কি করবেন, এর সাথে অ্যাডজাস্ট করবেন। যেমনটা আপনারা কাটিং করার আগে যেমনটা শেপ ছিল সেই শেপ ধরেই কিন্তু অ্যাডজাস্টটা করবেন। যেমন তেমনভাবে কিন্তু সোজার সাথে সোজা দিক বসিয়ে দিলেন বা রাউন্ডের সাথে রাউন্ড শেপ বসিয়ে দিলেন, এইভাবে কিন্তু হবে না। আপনাদের পাশের যে অংশটা ছিল সেই অংশটার সাথে কিন্তু অ্যাডজাস্ট করেই তবে বসাতে হবে, তবে কিন্তু আপনাদের শেপটাও কিন্তু ভালো আসবে। তো এবার দেখুন যে রাউন্ড যে শেপটা ছিল সেদিকেই কিন্তু বেশি নিতে হবে, কারণ ওই অংশটার সাথে কিন্তু ওই পার্টটা জয়েন্ট হবে। তো এখানে আমি 1/2 ইঞ্চি করে সেলাই মার্জিন রাখছি, আপনারা চাইলে 2 সুত অথবা 3 সুত করেও রাখতে পারেন। তো আমি এখানে 1/2 ইঞ্চি করে রাখছি। আমি যখন সেলাই করব 1/2 ইঞ্চির গ্যাপ দিয়ে কিন্তু সেলাইটা করব, তাহলে কিন্তু যে কাপড়টা এক্সট্রা নিচ্ছি সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখানে দেখুন যেমনটা ড্রয়িং করেছি তেমনটা কেটে নেব। আর এখানে আমার যেহেতু সামনে হুক হবে, তো এখানেও কিন্তু কিভাবে বেশি নিতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। পিছন পাটে আমাদের যা চেঞ্জ করার আমি করে নিয়েছি। পিছন পাটটা যেমনটা আমি ডাইস কাটিং করেছিলাম তেমনটাই বসিয়ে কিন্তু পিছন পাটটা কাটিং করে নিয়েছি। এবার দেখুন সামনের এই পাটটা কাটিং করব। প্রথমে তো আমি বললাম এখানে আমাদের সামনেই কিন্তু হুক আর হুকের ঘর হবে, সেই জন্য এখানে দেখুন যে সোজা অংশটা আছে এই সোজা অংশের দিকে কিন্তু বেশি নিতে হবে। তো এখানে আমি 1/2 ইঞ্চি করে বেশি নিচ্ছি, এটা হলো এক্সট্রা সেলাই মার্জিন, হুক আর হুকের ঘর হবে, তার জন্য এখানে 1/2 ইঞ্চি করে নিয়ে নেব। নিয়ে এখানে যেমনটা শেপ আছে নিয়ে নেব। এবার যে রাউন্ড যে অংশটা আছে এখানে কিন্তু আপনাদের 1/2 ইঞ্চি করে বেশি রাখতে হবে। এটাও কিন্তু সেলাই মার্জিন, যেহেতু পাশের ওই এস পার্ট মতন যেটা আছে সেই রাউন্ড পার্টটার সাথে যখন জয়েন্ট হবে, তো সেই জন্য এখানেও কিন্তু এক্সট্রা নিতে হবে। এবার এখানে আরেকটা জিনিস এক্সট্রা নিতে হবে নিচের দিকে, যেহেতু ওটা আমার রাউন্ডে আছে, এটা তো লম্বায় আছে, যখন আমরা রাউন্ডের সাথে এটা যখন ম্যাচ করে জয়েন করব তখন কিন্তু আমাদের এই পার্টটা ছোট পড়ে যায়। তো সেই জন্যই কিন্তু নিচের দিকেও আমাদের কিন্তু 1 ইঞ্চি বেশি নিতে হবে। এটাও কিন্তু সূত্র, আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন নিচের দিকেও কিন্তু 1 ইঞ্চি বেশি নিয়ে নেবেন। তো এবার দেখুন সেলাই করে দেখাচ্ছি। একই রকমভাবে আমি মেন কাপড়ও কেটে নিয়েছি। তো এখানে আমি এক্সট্রা করে কোনো পট্টি বসাচ্ছি না, সোজা দিকের ওপর লাইলিনটাকে রেখেছি, রেখে এখানে যেমনটা চৌকো শেপ ছিল চৌকো শেপ ধরে এখানে সেলাইটা করে নিয়েছি। নিয়ে এখানে দেখুন 2 সুত গ্যাপ দিয়ে সেলাইটা করেছি, করে এখানে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে কাটিং করে নিচ্ছি। এবার লাইলিনটাকে কী করবো, পুরো পিছনের দিকে উল্টে দেব, উল্টে দিয়ে পুরো পিছনের দিকে নিয়ে চলে যাব। চলে গিয়ে কিন্তু আপনারা চাইলে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিতে পারেন। তো আমি এখানে লেস বসাচ্ছি বলে আর এক্সট্রা করে আর চাপ সেলাই দিচ্ছি না, তাহলে অনেকগুলো সেলাই পড়ে যাবে। যেহেতু আমি লেস বসাবো বলে ডাইরেক্ট একেবারে লেসটাকে আমি বসিয়ে নিচ্ছি। তার আগে দেখুন মেন কাপড় আর লাইলিনটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিলাম। নিয়ে এখানে দেখুন আমি ভালোভাবে একটু নখ দিয়ে হাতের আঙুল দিয়ে ভালো করে একটু চেপে চেপে দিয়েছি, দিতে এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমি এখানে লেসটাকে বসিয়ে দেখাচ্ছি যে কিভাবে বসালে ভালো লাগবে। তো এখানে দেখে নিয়েছি। এবার দেখুন প্রথম লেসটা একদম কিন্তু ধার বরাবর কিন্তু বসাচ্ছি। তো ওপর থেকে বসিয়ে বসিয়ে এসছি। এবার ঠিক যেই কোণার কাজটা আসবো এই জায়গাটা একটু ভালো করে আমার হাতের দিকে লক্ষ্য করুন।
এখানে একটা সামান্য ভাঁজ ফেলে দিলেই কিন্তু হবে। তো লেসটাকে ঠিক যেমনটা ওপর থেকে বসিয়ে বসিয়ে এসেছি, এসে সামান্য একটা হালকা ভাঁজ ফেলে দিয়ে লেসটাকে এইভাবে কোনাভাবে কিন্তু ঘুরিয়ে নেব। নিলে কিন্তু সুন্দরভাবে কোনার কাছে একটা ভাঁজ পড়ে যাবে, আর লেসটাও কিন্তু সুন্দরভাবে এখানে ঘুরে কিন্তু সেট হয়ে যাবে। তো এই কোনার কাজটা কিন্তু অনেকেরই প্রবলেম হয়, কোনাটা ঠিক তৈরি হয় না, ওখানটায় রাউন্ড একটা শেপ হয়ে যায়। তো আমি যেভাবে দেখালাম আপনারাও কিন্তু ওইভাবে করবেন। একটা সামান্য শুধু ভাঁজ ফেলে দেবেন, দিলেই কিন্তু সুন্দরভাবে কিন্তু লেসটা এখানে বসে যাবে। তো লেসের এক ধারটা কিন্তু সেলাই হয়ে গেছে, এবার অপর দিকেও সেম একই রকমভাবে কিন্তু আর একটা সেলাই দিয়ে নেব। দিয়ে নিলে কিন্তু লেসটা সুন্দরভাবে কিন্তু ভালোভাবে অ্যাটাচ হয়ে যাবে। এবার এখানে ডবল যেহেতু লেস বসাচ্ছি, তো এখানে দুটো লেসের মধ্যে গ্যাপ রাখছি 1 ইঞ্চি 2 সুতের মতন। তো আপনারা চাইলে 1 ইঞ্চিও রাখতে পারেন, বা আরও বেশি চাইলে, বেশি দিলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। আপনারা চেষ্টা করবেন 1 ইঞ্চি থেকে 1 ইঞ্চি 2 সুতের মতন গ্যাপ রাখতে। রেখে এখানে আমি প্রথমে চক দিয়ে দাগ দিয়ে নিলাম, যাতে লেসটা বসানোর সময় একদম সোজাসুজি ঠিকঠাক মাপেই যাতে বসে। এখানেও সেম একই রকমভাবে দেখুন, চৌকোর কাজটা যখন আসবো কোনার কাজটা, লেসটাকে একটা ভাঁজ দিয়ে কিন্তু এইভাবে কিন্তু মুড়িয়ে নেব। আপনারা চাইলে সরু কিছু নিতে পারেন, নিয়ে কিন্তু এখানে একটা সিম্পল একটা ভাঁজ ফেলে দেবেন, দিয়ে কিন্তু সুন্দরভাবে দেখবেন লেসটা কিন্তু বসে যাবে। ঠিক অপর দিকতেও কিন্তু আমি আরেকটা সেলাই দিয়ে নেব, দিয়ে নিলে কিন্তু সুন্দরভাবে কিন্তু লেসটা এখানে বসে গেল। তো সেম একইভাবে কিন্তু অপর দিকেও বসিয়ে নেব। তারপরে দেখুন, নর্মাল যেমন প্রিন্সেস কাট ব্লাউজ সেলাই করে সেভাবে এখানে আমি সেলাই করে ব্লাউজটা কমপ্লিট করে নিয়েছি। আর পিছনে আমার একদম বোট নেকের ওপর থেকে হয়েছে। তো এখানে আমি হাতাতেও দেখুন একটুখানি লেস বসিয়ে দিয়েছি, দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে। আপনারাও চাইলে কিন্তু এরকমভাবে করতে পারেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। টাটা।